নবম শ্রেণীর পাঠ্য বইয়ের অনুশীলনীর উত্তর অধ্যায় ২ বিভাগ ক এবং খ। বিভাগ ক বহু বিকল্প ভিত্তিক প্রশ্ন এমসিকিউ। সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। মান ১। বিপ্লবের সন্তান বলা হয় নেপোলিয়নকে। পূর্ব ইউরোপের শোকাহত জাতীয়তাবাদের কেন্দ্র হল পোল্যান্ড। নেপোলিয়ন ছিলেন জ্যাকোবিনপন্থী। কোড নেপোলিয়ন রচনা করেন ৪ জনে। কনকর্ডাটের মাধ্যমে খুশি হন পোপ। আধুনিক ফ্রান্সের সিজার বলা হয় নেপোলিয়নকে। টিলসিটের সন্ধি কবে স্বাক্ষরিত হয়েছিল? ১৮০৭ খ্রিস্টাব্দে। স্পেনের ক্ষতই ধ্বংস করেছে নেপোলিয়নকে। চতুর্থ শক্তিজোট গঠিত হয়েছিল ১৮১৩ খ্রিস্টাব্দে। বিভাগ খ অতি সংক্ষিপ্ত উত্তর ভিত্তিক প্রশ্ন। নিচের প্রশ্নগুলির উত্তর দাও। মান ১। একটি বাক্যে উত্তর দাও। ফরাসি বিপ্লবের ৩টি মূল আদর্শ কি কি? ফরাসি বিপ্লবের ৩টি আদর্শ ছিল সাম্য, মৈত্রী ও স্বাধীনতা। কোড নেপোলিয়নের একটি উদ্দেশ্য লেখো। কোড নেপোলিয়নের একটি গুরুত্বপূর্ণ উদ্দেশ্য হল ফ্রান্সে সাম্য প্রতিষ্ঠা করা। নেপোলিয়ন ডাইরেক্টরি শাসন কবে গড়ে তোলেন? উত্তর ১৭৯৫ খ্রিস্টাব্দে। কাদের মধ্যে টলেন্টিনোর সন্ধি স্বাক্ষরিত হয়েছিল? পোপ ষষ্ঠ পায়াস এবং নেপোলিয়নের মধ্যে। দ্বিতীয় শক্তিজোট কোন কোন দেশ নিয়ে গঠিত হয়? ১৭৯৯ খ্রিস্টাব্দে ইংল্যান্ড, অস্ট্রিয়া, পর্তুগাল, রাশিয়া প্রভৃতি দেশ নিয়ে দ্বিতীয় শক্তিজোট গঠিত হয়। কোন সময়কে নেপোলিয়নের যুগ বলে? ১৭৯৯ থেকে ১৮১৪ খ্রিস্টাব্দ পর্যন্ত সময়কে নেপোলিয়নের যুগ বলা হয়। কোড নেপোলিয়নে কয়টি ধারা রয়েছে? কোড নেপোলিয়নে মোট ২২৮৭টি ধারা ছিল। দেওয়ানি, ফৌজদারি এবং বাণিজ্যিক কোড নামে ৩টি অংশ ছিল। নেপোলিয়নকে দ্বিতীয় জাস্টিনিয়ন বলে কেন? রোমান সম্রাট জাস্টিনিয়নের মতো আইন সংহিতা প্রণয়নের জন্য নেপোলিয়নকে দ্বিতীয় জাস্টিনিয়ান বলা হয়। বার্লিন ডিক্রি কেন জারি হয়েছিল? ইংল্যান্ডের বিরুদ্ধে সামুদ্রিক অবরোধ ঘোষণার উদ্দেশ্যে নেপোলিয়ন বার্লিন ডিক্রি জারি করেন। পেনিনসুলার যুদ্ধের সময়কাল উল্লেখ করো। ১৮০৮ খ্রিস্টাব্দ থেকে ১৮১৪ খ্রিস্টাব্দের মধ্যে। কোন অভিযানে নেপোলিয়নের গ্র্যান্ড আর্মি ক্ষতিগ্রস্ত হয়েছিল? উত্তর রাশিয়া অভিযানে। কোন অভিযানকে নেপোলিয়নের সাম্রাজ্যের শেষ সঙ্গীত বলে? উত্তর রাশিয়া অভিযানকে। সত্য বা মিথ্যা নিরূপণ করো। নেপোলিয়ন ফরাসি বিপ্লবের কোনো আদর্শ মানতেন না। এটি মিথ্যা। ৩০০টি ছোট রাষ্ট্র নিয়ে রাইন রাষ্ট্রসংঘ নেপোলিয়ন গঠন করেন। মিথ্যা। নেপোলিয়ন বোনাপার্ট কর্সিকা দ্বীপে জন্মগ্রহণ করেন। সত্য। ইউরোপের ১৩টি জাতিরাষ্ট্র মিলে লিপজিগের যুদ্ধ করেছিল। সত্য। সঠিক শব্দটি বেছে নিয়ে শূন্যস্থান পূরণ করো। ফ্রান্সে ডাইরেক্টরের শাসন শুরু হয় ১৭৯৫ খ্রিস্টাব্দে। কোড নেপোলিয়নে ২২৮৭টি ধারা আছে। মুকুটধারী জ্যাকোবিন হলেন নেপোলিয়ন বোনাপার্ট। নেপোলিয়ন মারা যান সেন্ট হেলেনা দ্বীপে।
স্তম্ভ মেলাও। সঠিক উত্তর কনসুলেটের শাসন 1799 খ্রিস্টাব্দে, শত দিবসের শাসন 1815 খ্রিস্টাব্দে, টিলজিটের সন্ধি 1807 খ্রিস্টাব্দে, গ্র্যান্ড আর্মি রাশিয়া। সঠিক উত্তর রাইন রাষ্ট্রসংঘ জার্মানি, মহাদেশীয় অবরোধ ইংল্যান্ড, উপদ্বীপের যুদ্ধ স্পেন, পোড়ামাটির নীতি রাশিয়া। নিচের বিবৃতির সঠিক ব্যাখ্যাটি নির্ণয় করো। বিবৃতি: নেপোলিয়নকে বলা হয় বিপ্লবের সন্তান। সঠিক ব্যাখ্যা 1 নম্বর, তিনি বিপ্লবের আদর্শে বিশ্বাসী ছিলেন। বিবৃতি: নেপোলিয়নের বিরুদ্ধে ইউরোপের বহু দেশে তীব্র প্রতিক্রিয়া গড়ে ওঠে। সঠিক ব্যাখ্যা 2 নম্বর, তিনি ইউরোপ দখলের চেষ্টা করেছিলেন। ধন্যবাদ।